দেখুন একটা কথা বলি শুনুন, আমি এখানে যারা 2 জন 4 জন 5 জন 10 জন মানুষজন আছেন, ওনারা দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না। প্রথম কথা বাসে আজ আমার গন্তব্য গঙ্গাসাগর মেলায়। মন্দিরের ঠিক বাঁ দিকে প্যাসেঞ্জার আস্তে আস্তে এই ভ্যাসেলে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে গঙ্গাসাগর মেলা, পশ্চিমবঙ্গের মানুষ যত না আসেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন। এই বাস স্ট্যান্ডে একটা স্ক্যাম চলছে। গাড়ি রিজার্ভ আছে। 3টে গাড়ির সাথে কথা বললাম, সবাই বলছে রিজার্ভ আছে, তাই তো? ধরুন আমি একা আছি, 5 জন আছে, 10 জন আছে, বাসে সিট পাচ্ছে না, বাধ্য হয়ে ঝুলে ঝুলে যাচ্ছে বয়স্ক লোকজন। আমি দেখলাম ওখানে কেউ দেখছে না। না আমরা দেখছি। আপনাকে ম্যানেজ কেন করতে হবে? আপনি কেন এখান থেকে অফিস থেকে কেন যাবেন? আমাদের কাছে প্রচুর অবজেকশন রয়েছে। আপনারা কি আছে এটা? রিজার্ভ আছে। না না রিজার্ভের জন্য না। আপনি তো বলেন রিজার্ভ আছে। মেলাকে বদনাম করছেন। না না না, इसलिए फेंक रहे हैं आप? मछली के लिए उनका पेट भरेगा। जय श्री राम। हिमाचल से बोलो जय हो। হিমাচল से इलाहाबाद प्रयागराज। আর মাত্র 2 দিন দেবে, এইখানে জোর হোটেল চালাতে দেবে না। এই গুড় কত করে বিক্রি করছেন? 100 টাকা করে একদম অরিজিনাল ভালো গুড়। বড় সড়ো একটা উনুন দেখতে পাচ্ছি, এখানে একটা মুখ দেখতে পাচ্ছি, এখানে একটা মুখ ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। 2024-এ সব থেকে বেশি ভিড় হয়েছিল এই গঙ্গাসাগর মেলায়, সেটা হয়েছিল 1 কোটির ওপরে। প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। গাড়িতে কারা যাবেন? উঠুন, গাড়িতে উঠুন। আমি আর কখনো আসবো না এই গঙ্গাসাগর মেলা। আপনাদের তো মেলা, মেলা কি আপনাদের না? সুপ্রভাত, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশনে আছি। আজ আমার গন্তব্য সাগর দ্বীপের সাগর মেলাতে। আর আমার পাশে যে ট্রেন, এই ট্রেন থেকে জাস্ট নামলাম। সাগর মেলায় যেতে গেলে, মানে গঙ্গাসাগরে যেতে গেলে এই কাকদ্বীপ স্টেশন, আমার সামনে বোর্ড দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আর এই কাকদ্বীপ স্টেশন থেকেও যাওয়া যায়। আর আমার যে ট্রেন পেছনে দাঁড়িয়ে আছে, সামনে 3-4টে স্টেশন গেলে নামখানা স্টেশন, নামখানা থেকেও যাওয়া যায়। তো নামখানাতে গেলে ওখান থেকে জলপথে 1 ঘন্টার জার্নি করতে হয়। তো এটাই সুবিধাজনক, কেন কি এখানে জলের ভয়টা নেই। ওদিকে গেলে অনেক চওড়া নদী, ভয় লাগে। তো যাই হোক, আজকের আমার গন্তব্য গঙ্গাসাগর মেলায়। আমাকে বেশ কয়েকজন দাদা বলেছেন যে ভাই পারলে একটু গঙ্গাসাগরের মেলাটা দেখিও। তো আমি গঙ্গাসাগর মেলার আগে যাচ্ছি। গঙ্গাসাগরের মেলা আগামী কাল থেকে শুরু হবে। আর মেনলি যে গঙ্গাসাগরের মেলা, যে স্নানের উদ্দেশ্যে এই মেলা, সেটা যদিও 14 তারিখ। তো আমি আগে যাচ্ছি, কেন কি ওখানে প্রচণ্ড ভিড় হয়। 2024-এ লাস্ট গেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো ভেবেছিলাম আর কখনো আসবো না। তো তারপরও অনেকে আমাকে ওই সাগরের মেলা বা গঙ্গাসাগরের মেলায় যাওয়ার জন্য বলেছেন, যার জন্য আমি যাচ্ছি আর কি। ট্রেন মোটামুটি 80 থেকে 90% খালি হয়ে গেছে। মানে প্রত্যেকটা মানুষ, এখানকার 90% মানুষের গন্তব্য কিন্তু ওই গঙ্গাসাগর মেলাতে। সামনেই স্টেশন কাকদ্বীপ, আর ঠিকঠাক পাশেই এখানে যে টোটো স্ট্যান্ড বা লাইন দেখতে পাচ্ছ, এখান থেকেই 8 নম্বর লট বলে যে ঘাট আছে, সেই ঘাটের উদ্দেশ্যে এই গাড়িগুলো যায়। তো সেই 8 নম্বর লটে যাওয়ার জন্য এখানে টোটো লাইন আছে, প্রচুর মানুষজন এখানে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছি। আমাদের টোটো এখান থেকে ছেড়ে দিল। কতক্ষণ লাগবে দাদা? 15 মিনিটের মতো। 15 মিনিটের আশেপাশে সময় লাগবে। আর ভাড়া বলছে 30 টাকা। 30 টাকা এই মেলার উদ্দেশ্যে, অন্যান্য সময় 20 টাকা করে। এটাই হচ্ছে এখানকার 17 নম্বর জাতীয় সড়ক দাদা বললেন। আর আমরা যেদিকে যাচ্ছি এদিকে কলকাতা। আচ্ছা, ডায়মন্ড হয়ে কলকাতা। আর পেছনে নামখানা। নামখানা বকখালি হচ্ছে আমার পেছনে। আর পিছনে এখনই কি প্রচুর মানুষজন আসছে? প্রচুর মেলা তো 14-15। হ্যাঁ, এবার লোক তো অ্যাডভান্স আসে। আমাদের টোটো পেছনেই নামিয়ে দিল, ঘাট ওখান থেকে পেছনে। আর ঠিক টোটো যেখানে নামালো তার আগে আমার ডান হাতে দেখতে পাচ্ছ লাইন দিয়ে বিশাল বড় গাড়ি পার্কিং জায়গা ব্যবস্থা করেছে আর কি। বাইরের স্টেট থেকে যারা আসে, বড় বড় গাড়ি, বাস বা 4 চাকা, ধর্মতলা চত্বরের যে বাস স্ট্যান্ড, ওরকম না হলে 8-10টা বাস স্ট্যান্ড ঢুকে যাবে। ধর্মতলা বাস স্ট্যান্ড কিন্তু বিশাল বড় বাস স্ট্যান্ড। আমাদেরকে বা প্রত্যেককে এখানেই নামিয়ে দিচ্ছেন। সামনে বিশাল লম্বা লাইন পড়ে গেছে টোটো, প্রচুর টোটো চলে এই কাকদ্বীপ স্টেশন থেকে আর লট নাম্বার 8 ঘাট পর্যন্ত। অন্য সময় এই ঘাটে আসতে হলে
একেবারে ঘাটের পাশে টোটো থেকে নামায়, বাট এই যেহেতু মেলা চলছে তার জন্য বেশ অনেকটা দূরে নামালো। আমার সামনে আরও অনেকটা যেতে হচ্ছে, আর পেছনে অনেকটা হেঁটে এলাম আর কি। আর যেতে যেতে এখানে আগুন জ্বলছে আর ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি, কী হচ্ছে একটু দেখে আসি। ও আচ্ছা, গুড় বানানোর কাজ চলছে এখানে, দেখো। ও, এখানকার যে স্মেল অসাধারণ লাগছে তো। এটা কতক্ষণ লাগবে? সময় লাগবে 1-2 ঘন্টা মতো। 1-2 ঘন্টা। এখানে কত লিটারের মতো রস দিয়েছেন? প্রায় 30-32 ড্রাম। সেটা লিটার হিসেবে বললে? লিটার ছিল 15 লিটার ড্রাম। 30টা, 3-15 45, মানে অনেকটা তো। অনেক। এই জিনিসটাকে কি বলেন? আমরা বড় শালতি বলি। শালতি? হ্যাঁ। আচ্ছা, এই দাদারা এই যে কড়ার যেটাতে মানে গুড়টাকে ফোটানো হচ্ছে, এই ব্যাপারটাকে শালতি বলেন ওনাদের ভাষায়। আর এরকমই শালতি এই একটা আছে, ওদিকে আরও দুটো আছে। আপনারা কি অন্য কোথা থেকে এসছেন না আপনাদের এখানে বাড়ি? আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, খেজুরি থানা আমাদের বাড়ি। পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে এসছেন? হ্যাঁ। সেখানে কতগুলো গাছ আছে আপনাদের? টোটাল 270খানা। 270টা গাছ, প্রায় 300 গায়ে। 300 আশেপাশে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওনাদের প্রায় 300খানার আশেপাশে গাছ আছে, মানে অন্যের গাছ ওনারা কোনো রকম কন্ট্যাক্টে নিয়েছেন। কিভাবে কন্ট্যাক্ট নেন আপনারা? একটা গাছে আমাদের 3 কিলো করে গুড় দিতে হয়। একটা গাছে 3 কেজি? 3 কেজির গুড় দিতে হয়। এটা কি পার ডে? পার ডে নয়, তাহলে? ওটা 3 মাসের জন্য। তো এনারা এসছেন পূর্ব মেদিনীপুর খেজুরি থানার আশেপাশে, ওখান থেকে আর কি। আর এখানে প্রচুর মানুষের খেজুর গাছ আছে, আর তাদের থেকে ওনারা কন্ট্যাক্টে নেন। একটা গাছ পিছু ওনারা যত দিন বা যত মাস ধরে এই খেজুরের রস কাটবেন, পার গাছ 3 লিটার বা 3 কেজি গুড় ওনাদেরকে দিতে হবে, বা তার বিনিময়ে পয়সা দেবেন। আর এখানে যে উনুনটা বানিয়েছেন, বেশ বড়সড় একটা উনুন দেখতে পাচ্ছি। আর উনুনের দুটো এখানে একটা মুখ দেখতে পাচ্ছি, এখানে একটা মুখ, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর আমার বেশ ভালো লাগছে এই যে ধোঁয়াটা আমার নাকে লাগছে, এর যে স্মেল, খেজুরের রস ফুটছে, গুড় হচ্ছে, তার যে স্মেল অসাধারণ লাগছে আমার। আপনারা কেজি কত করে বিক্রি করেন? 100 টাকা? হ্যাঁ। কারণ অনেকে শুনি চিনি মেশায় বা এরকম কিছু মেশায়। আমাদের ওখানে এরকম হয় না, কারণ আমাদের তো 270খানা, প্রায় 300 গায়ে। আপনাকে তো বললাম গাছ অনেক কটা গাছ, তাহলে আমাদের চিনি মিশে লাভ কি? তো ভাই হচ্ছে এখানে কাজ করে, এখানে যে মালিক আছে তার সাথে একটু কথা বলি। এখানে সম্ভবত ফুটিয়েছে। আপনার গুড় নাকি? হ্যাঁ। এই গুড় কত করে বিক্রি করছেন? 100 টাকা করে। মানে একবারে গাঢ় গুড়? একদম গাঢ় গুড়, একদম অরিজিনাল ভালো গুড়। এটা কি খুচরো রেট নাকি পাইকারি রেট? না, এটা একদম পাইকারি রেট। পাইকারি রেট? হ্যাঁ। মানে কেউ 1 কেজি নিলেও দেবেন? হ্যাঁ, 1 কিলো, 500, 200, 100 যা নেবে দেবো। এই কতদিন চলবে আপনাদের এই ব্যবসাটা? এইটা ধরুন মাঘ মাসের 15। তো মাসখানেকের মধ্যে তোমাদের যদি কারোর এরকমই টাটকা গুড় লাগে, একেবারে কাকদ্বীপ স্টেশন থেকে ওই লট নম্বর 8 যে ঘাটের দিকে আসলেই এই দাদাদের বা কাকুদের রসের গুড় দেখতে পাচ্ছ। একেবারে টাটকা গুড় এখানে ফুটছে, জাস্ট এখান থেকে তুলে নিয়ে চলে যেতে পারবে। 100-120 টাকা কেজি? 100 না 120? 100-120, পাটালিও 180। আচ্ছা, পাটালি তো এই গুড় থেকেই হয়, এই গুড় থেকে। তাহলে পাটালির দাম বেশি কেন? পাটালিটা গুড় 2 কিলো মারলে 1 কিলো হয়। ঘর বানিয়েছেন বা তাঁবু বানিয়েছেন, খেজুরের পাতা দেখতে পাচ্ছ, তার উপরে প্লাস্টিক বিছানো, আর ভেতরে ঠিক এমনই এখানে উনানও বানিয়েছেন, যেখানে রান্নাবান্না করছেন বা করেন। ভেতরে ওখানে খাটপাট বিছানো আছে, ওখানে থাকেন। তো এইভাবে থাকেন। মোটামুটি কতদিন, মানে কমাস ধরে আপনাদের ব্যবসা চলে? আমার আছে আশ্বিন মাস থেকে আছি। আশ্বিন, কার্তিক, অগ্রহণ, পৌষ, মাঘ, মানে 4-5 মাস? 4 মাস থাকেন। অন্য সময় কি এই ব্যবসা করেন না অন্য সময় অন্য ব্যবসা? কি করবো, রাস্তা ভ্যান চালাই। এখানে তো দেখতে পাচ্ছি 5-6 জন। আপনার ফ্যামিলি নাকি আপনার কোনো এমপ্লয়, মানে কাজের লোক? সবাই ফ্যামিলি না? এনাদের যে উনান, এটাকে উনান বলেন না কি বলেন আপনারা? চুলা বলেন, কি বলেন? হ্যাঁ, আমরা উনান বলি। উনানই বলে। আপনাদের মেদিনীপুরের ভাষায় কি বলে? মেদিনীপুরের চুলা বলে। জ্বালানি হিসেবে খড়টাকে ব্যবহার করছেন, এছাড়া অন্য কিছু ব্যবহার করেন খড় ছাড়া? না, কাটতে হয়, দেরি হয়। গুড় বানানোর জায়গা বা রস জাল দেওয়ার যে জায়গা, সেটা দেখে বেশ অসাধারণ লাগছে। আর এখানে যে রস ফুটছে, টকবক করে ফুটছে, আর এখানকার যে ধোঁয়া, যে স্মেল আমার নাকে মুখে আসছে, আমি বারবার ধোঁয়ার দিকে যাচ্ছি। আমার অসাধারণ লাগছে এই গন্ধটা, তাই না? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। স্কুলে যাও তুমি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 2-তে। তোমার নাম কি? সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল ক্লাস 2-তে পড়ে। তোমার বাবা তো কথা বলছিলাম, কে হয়? দাদু। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এই যে রাস্তা, এদিকে দেখো লাইন পড়েছে কতটা। ইভেন আমার এদিকে যে রাস্তা, এদিকেও বেশ বড় সড়ো লাইন পড়েছে।
তো আজকের মানে এখনো পর্যন্ত মেলা শুরু হয়নি, তাতেই এত লাইন, এত সকালবেলা। এখন বাজে 8:15। এই 8:15টার মধ্যেই এখানে প্রচুর পরিমাণে লাইন দেখতে পাচ্ছি। আমার সামনে ওদিকে 4 নম্বর ঘাট, সামনে 3 নম্বর, 2, 1 এরকমই 4খানা ঘাট আছে। আর এই যে 4টে ঘাট এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে মানে ওই সময়টাতে আর কি এই 4খানা ঘাট থেকেই ফেরি পারাপার হয়ে থাকে। আর অন্য সময় গঙ্গাসাগর যাওয়ার জন্য মাত্র একটি ঘাট ব্যবহার করা হয়। আর এখানে প্রত্যেকটা ঘাটে এই মুহূর্তে প্রচুর পরিমাণে করে লাইন দেখতে পাচ্ছি, প্রচুর লাইন। এখানে টোটাল 6খানা ঘাট আছে এই ঘাটটা ধরে। আর গঙ্গাসাগরের যাওয়ার উদ্দেশ্যে যে ঘাটগুলো ব্যবহার করা হয় টোটাল 5খানা ঘাট। আর এটা নিয়ে 6টা, এটাকে ভিআইপি ঘাট বলে। আর এখানে এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে প্রচুর পুণ্যার্থীদের আগমন ঘটে প্রচুর পরিমাণে। 2024-এ সবথেকে বেশি ভিড় হয়েছিল এই গঙ্গাসাগর মেলায়, সেটা হয়েছিল 1 কোটির ওপরে। সেই মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া বা ওপার থেকে এপারে নিয়ে আসা, এই যে সমস্ত জলযান আছে এই সমস্ত দিয়ে হয় না, প্রচুর পরিমাণে মানুষের ভোগান্তি বা হয়। তার জন্য এবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এপার থেকে ওপারে একটা ব্রিজ বানানোর স্যাংশন করেছেন জাস্ট 2 দিন আগে। তো যাই হোক, সেটা যদি হয় তাহলে খুব সুবিধা হবে মানুষজনের। আমি যখন এই 2024-এ এসেছিলাম ভোর 3:30 বা 4টের আগে আমি গঙ্গাসাগর মেলা থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। 4টে থেকে এপারের যে ফেরিঘাট, সেই ফেরিঘাট পর্যন্ত আসতে বা ফেরিতে উঠতে আমার সময় লেগেছিল 3টে, মানে দুপুর 3টে বেজে গেছিলো। দুপুর না, বিকেল 3টে বেজে গেছিলো, ভোর 4টে থেকে, বুঝতে পারছো? তো ওই পরিস্থিতি ফেস করার পর আমার ইচ্ছে হয়েছিল আমি আর কখনো আসবো না এই গঙ্গাসাগর মেলায়। মানে আমি তো ইয়াং, আমার তো অসুবিধা হচ্ছিলো। তার সাথে সাথে আমি প্রচুর বয়স্ক মানুষজনকে দেখছিলাম ওই মাথায় বোঝা নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। ইভেন বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখছিলাম। তো যাই হোক, সেই সমস্ত অসুবিধার একটা সুরাহা আগামী 2-3 বছরের মধ্যে হতে চলেছে। এপার থেকে ওপাশের যে ব্রিজ, সেই ব্রিজটা যদি হয়ে যায়। আমার সামনে এটাই হচ্ছে 1 নম্বর ঘাট, 2, 3, 4, 5 ওদিকে আছে। তো তোমাদেরকে একটু নিয়ে যাই 1 নম্বর ঘাটের ভ্যাসেলের উদ্দেশ্যে বা লঞ্চের উদ্দেশ্যে। আজকে 9 তারিখ, সময় 8:30। দেখো প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। ইভেন সামনে প্রচুর মানুষ ভ্যাসেলে উঠে গেছে। কপিলমুনি আশ্রমের যে সমস্ত ফ্ল্যাগ এখানে উঠছে দেখতে পাচ্ছ, বিভিন্ন কালারের। কপিলমুনি আশ্রমের যে চিত্র আর কি, সেটা ফ্ল্যাগের মধ্যে মাঝখানে আছে। আমার পেছনে ওখানে আটকে দিয়েছে, ইভেন আমার সামনে এখানেও বেশ কিছু মানুষজনকে আটকে দিয়েছেন। এই ঘাট হচ্ছে 1 নম্বর ফেরিঘাট। আর 2, 3, 4, 5 লাইন দিয়ে পরপর ওদিকে আছে। আর আমি একটু আগে যে ঘাটে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আমার পেছনে ওই যে ঘাটটা, ওই ঘাটটাকে ভিআইপি ঘাট বলে। আমার সামনে ভ্যাসেল বেরিয়ে যাচ্ছে, বেশ কিছু প্যাসেঞ্জার মানুষজন এ পাশে দাঁড়িয়ে আছেন। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, লট নাম্বার 8, জেটি নাম্বার 1। প্যাসেঞ্জার আস্তে আস্তে এই ভ্যাসেলে ভর্তি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার উঠলেন এই ভ্যাসেল। আর এই ভ্যাসেলে নর্মাল ভ্যাসেলে যেমন বসার সিটিংগুলো হয় তেমনই এখানে দেখতে পাচ্ছ। হাই, তো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রচুর মানুষজন এই ভ্যাসেলে উঠছেন বা উঠলেন। এই ভ্যাসেল এপার থেকে লট নাম্বার 8-এর 1 নম্বর ফেরিঘাট থেকে ছেড়ে যাবে ওপারের যে ঘাট, সেই ঘাটের নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট। সেই কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে মেলা এখনও দেরি আছে। মেন যে মেলা তার আগের থেকে কিন্তু প্রচুর মানুষজন আসছেন। আর এই যে গঙ্গাসাগর মেলা, পশ্চিমবঙ্গের মানুষ যত না আসেন, ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বা রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন। বিশেষ করে এই মেলাতে সাউথের লোকজন প্রচুর পরিমাণে আসে। मैडम ये क्या है? आटा। आटा किस लिए फेंक रहे हैं आप? मछली के लिए। अच्छा, मछली के लिए। हाँ, उनका पेट भरेगा। हमें सोचा गंगा देवी के लिए। नहीं नहीं, मछली के लिए। আটা মাখিয়ে নিয়ে এসছেন, নদীতে ফেলছেন মাছের জন্য। পেছনে ওনাকেও দেখতে পাচ্ছি কিছু খাবার দাবার প্যাকেটে করে, মুড়ি আছে, বেশ কিছু খাবার দাবার আছে, নদীতে ফেলছেন যাতে মাছ খায় আর কি, পুণ্যির উদ্দেশ্যে। এ পুণ্যি কে লিয়ে क्या? हाँ? पुण्य हाँ, के लिए। पुण्य के लिए। गंगा मैया की जय।
ফাইনালি আমরা পৌঁছালাম, সময় লাগলো 40 মিনিট, পাক্কা 40 মিনিট। गंगा हिमाचल। धाम की जय जय श्री राम जय श्री राम। शिमला से आया है, हिमाचल से बोलो जय हो। हिमाचल से? अच्छा अच्छा, 4 दिन यहीं पे रहेगा? हाँ हाँ कोलकाता में, कोलकाता हम 12 दिन रहेगा, कोलकाता फिर जाएंगे उड़ीसा जगन्नाथ प्रयागराज तीर्थ धाम जाएंगे 12 दिन गंगा सागर से इलाहाबाद प्रयागराज, इलाहाबाद प्रयागराज, प्रयागराज से। তো দেশের বিভিন্ন মানে কোনা কোনা থেকে এই গঙ্গাসাগর উদ্দেশ্যে বা গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে এসছেন প্রচুর মানুষজন। সামনেই মিলন তীর্থ গঙ্গাসাগর, গঙ্গাসাগরের যে সাইনেজ দেখতে বেশ ভালো লাগছে। আমাদের ভ্যাসেল বা আরও অন্যান্য যে সমস্ত ভ্যাসেল আসছে সেই সমস্ত ভ্যাসেল থেকে বিভিন্ন যাত্রীরা আসছেন। হাই, কোথা থেকে আসছেন আর কি? কেশপুর থেকে। মেদিনীপুর কেশপুর থেকে আসছেন। কতজনে মিলে এসেছেন? আপনার টিম কতজন? 80 জন। আজকে রাতে থাকবেন? হ্যাঁ। আচ্ছা আমরা 5 দিন থাকবো। 5 দিন এখানে 5 দিন থাকবেন? 5 দিন, হ্যাঁ। আচ্ছা 14 তারিখের মকর সংক্রান্তি স্নান করে তারপর ফিরবেন? মকর সংক্রান্তির গঙ্গা স্নান সেরে তারপরে বাড়ি ফিরবেন। ঠিক আছে, মজা করুন। ঠিক আছে ঠিক আছে। প্রচুর মানুষজন এত দূর চলে এলো, আবার বলছে এখান থেকে ব্যাক করো। কি অবস্থা দেখো, ওখানে যদি কাউকে দাঁড় করিয়ে দিত যে এদিকে বেরোনো যাবে না, গেট বন্ধ আছে, তাহলে সবাই ওদিকে ঘুরে আসতো। কি বন্দোবস্ত এখানকার মানুষজনের। পেছনে এই ঘাটেই নামলাম, এটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট, 1 নম্বর ঘাট। এখানেও না হলে 5-6টা ঘাট আছে পাশাপাশি ওদিকে, তো এটাই হচ্ছে 1, 2, 3, 4, 5 ওদিকে আছে। আর শুরুতেই এখানে একটা গেট দেখতে পাচ্ছি, তো সংহতি তীর্থ গেট। আর তার নিচ দিয়ে সামনেই হচ্ছে মেন রোড। এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর যে কপিলমুনি আশ্রম 30 কিলোমিটারের আশেপাশে ডিস্টেন্স। প্রায় 1 কোটির প্রায় 1 কোটি না, 1 কোটির বেশি পুণ্যার্থী এখানে এসেছিলেন 2024-এ। তার মানে অন্যান্য বছর 70-80 লাখ তো আসেই, হামেশাই আসে। ইভেন এবছরও তাই আসবে। ভ্যাসেলে 5 টাকার জায়গায় 10 টাকা। ইভেন এখানে যে সমস্ত বাস চলছে, বাস এখান থেকে কপিলমুনি আশ্রম পর্যন্ত যেতে বাসে অন্য সময় মানে নর্মাল টাইমে যে ভাড়া বা ফেয়ার তার থেকে অনেক বেশি ভাড়া এখনও নেওয়া হয়। ঘাট থেকে কিছুটা হেঁটে এলে আমার ডান দিকে যে সমস্ত ভ্যান দেখতে পাচ্ছে, মারুতি ভ্যান লাইন দিয়ে আছে। বাঁদিকে এই ধরনের ম্যাজিক ভ্যানও আছে দেখতে পাচ্ছি। তো এই ধরনের গাড়িতে করে যাওয়া যায়। আর তার সাথে সাথে আমার সামনে এদিকে বড় সড়ো বাস স্ট্যান্ড আছে, এখানে দেখতে পাচ্ছ বাসের লাইন, প্রচুর পরিমাণে বাস, গাড়ির অভাব নেই, প্রচুর গাড়ি এখানে। তো গাড়ি ধরার কোনো অসুবিধা নেই। এই বাস প্যাকড হয়ে গেছে, এই বাস এখন ছেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্যাকড হয়ে আছে। ইভেন আমার পেছনে বা সামনে যে বাস, এই বাসও দেখতে পাচ্ছি পুরো প্যাকড। লাইন দিয়ে পরপর সব বাস হচ্ছে ভর্তি হচ্ছে। আর এই সময় এই গাড়িগুলোর একটু ভাড়া বেশি বলে, এখন কিন্তু ভাড়া বেশি নর্মাল টাইমের থেকে। কেন কি এই সমস্ত গাড়িওয়ালাদেরকে বা গাড়ির মালিকদেরকে কিন্তু এই মেলা কমিটির বা কোনো কমিটি আছে, সেই কমিটিকে কিন্তু চাঁদা ফাঁদা দিতে হয়, আমি শুনেছি এর আগের বারে এসে। তো যার জন্য কিন্তু এখানে ভাড়াটা এই মুহূর্তে नॉर्मल तुलनाয় বা আগের তুলনায় একটু বেশি। कहाँ से आ रहे हैं आप लोग? हम राजस्थान महाराष्ट्र से आए हैं। कितना दिन रहेगा इधर? हम 2 दिन रहेगा इधर। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ভারতবর্ষের বিভিন্ন কোনা কোনা থেকে কিন্তু মানুষজন আসছেন। কেউ কেউ এখানে একদিন থাকবেন, কেউ কেউ আজকের এসে আবার ব্যাক করছেন, কেউ কেউ এখানে 5 দিন 6 দিন থাকবেন আর কি। এখনও কিন্তু গঙ্গাসাগর যে মেলা এখনও অনেক দেরি, তারপরে কিন্তু প্রচুর মানুষজন এখানে আসছে। আর আমি এখানে আজকের এসছি, যদি জানতাম এমনটা ভিড় হচ্ছে তাহলে আমি সত্যি বলছি আমি আসতাম না। আমি জানি মেলা আছে 14-15 তারিখ থেকে। আর মানে মেন যে মকর সংক্রান্তির স্নান আর কি, সেটা হচ্ছে 14, 15, 16 এই 3 দিন হয়। আর মেলাটা শুরু হয় আগামীকাল মানে 10 তারিখ থেকে। তো আমি ভেবেছিলাম হয়তো ফাঁকা টাকা থাকবে, তো এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে মানুষের ভিড়। সাগরে যাওয়ার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর পেছনে অনেক লাইন দিয়ে মানে ওই হোটেল দেখতে পাচ্ছি, বাট সব জায়গায় ওই মুড়ি ঘুগনি দেখতে পাচ্ছি, পরোটা বা ভাত গোছের ওদিকে দেখতে পেলাম না। তো আমার পেছনে একটা হোটেল আছে,
তো এখানে জিজ্ঞাসা করলাম ভাত আছে, বাট তরকারি ওইভাবে কিছু নেই, ডাল আছে, আলু ভাজা আছে। আমি বললাম তাহলে একটা মাছ ভেজে দিন খাই, খিদে পেয়েছে প্রচুর, ভাতের খিদে পেয়েছে। তো আমার জন্য ওনারা এখানে মাছ ভাজছেন, এখানে দেখতে পাচ্ছ চা প্লাস আরও অন্যান্য খাবার দাবার আছে এখানে। ঠিক আছে, হয়ে গেছে কাকু? এই আপনার দোকান নাকি এটা? কোথা থেকে এসছেন আপনারা? আমি এসছি এই আমার বাড়ি এইখানে, আমি এই সাগরেই? এইখানেই বাড়ি। এই হোটেল কি এই মেলা উপলক্ষে নাকি? না, আমার সারা বছর। এই সারা বছর 12 মাস? হ্যাঁ, আমি আর 60 বছর বসে এইখানেই? এইখানে। তো এই সময়টাতে কেমন ব্যবসা হবে বলে কেমন হয়? ব্যবসা আমাকে এই আর মাত্র 2 দিন দেবে জোর। কেন? এইখানে জোর হোটেল চালাতে দেবে না, কেন বাবুরা বসবে তো, পুলিশের ক্যাম্প করা আছে। আচ্ছা, এটা পুলিশের ক্যাম্প করেছে এখানে কি? থানা থেকে পুলিশের ক্যাম্প, এবারে বসবে ওনারা, এই টেবিল লাগিয়ে দিলে ওনার কালে বসে থাকবে। আর আমাদের যেই চা পান বিড়ি দোকান আছে এইটাই আমরা করি। তাহলে ভাতের হোটেল বন্ধ? হ্যাঁ, ভাতের হোটেল কদিন বন্ধ রাখবো বলে দেবো ওদেরকে, গাড়িওয়ালা টালারকে। আর যদি স্যাররা যদি পায়ের দুলে দেয় তাহলে তো আমার একটু হবে ব্যবসা। প্রত্যেক বছর কি বন্ধ থাকে? হ্যাঁ, প্রত্যেক বছর ওই কদিন করে বন্ধ রাখে। সারা বছর খোলা কিন্তু এই 8 দিনই বন্ধ। 8 দিনই বন্ধ। এই সময় সবাই ব্যবসা করছে, আপনার তো ব্যবসা লস হয়ে যাচ্ছে। কি করবো বলুন, আমার তো এই অবস্থা, আমার নেই কিছু, এই ছাড়া আর কিছু নেই। আচ্ছা, আমি স্যারকে বললাম, মন্ত্রী সাহেবকে বললাম, আমাদের এইখানেই বাড়ি মন্ত্রী সাহেব, আমি বললাম এত করে স্যার আমার এইটুকু জায়গা, আর আমাকে একটু ছোট্ট করে আর একটু জায়গা অন্য জায়গায় দাও, আর এখানে পুলিশের ক্যাম্প। বলে না, হবে না, তুমি এইখানে সামনে ব্যবসা করো, ওই হোটেলটা কটা দিন বন্ধ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে প্রত্যেকটা মানুষের যারা ব্যবসায়ী আর কি এখানকার 11 মাস আর কি কম ব্যবসা করে, আর এই পুজো পারপাসে বা এই গঙ্গাসাগর মেলা পারপাসে ব্যবসাটা একটু বা ইনকামের জায়গাটাই বেশি হয়। দিদি এতবার এলো তো, দিদি এতবার এলো। দিদি তো কিছু করার নেই, দিদি কিছু করবেও না। দিদিকে বললে করে দেবে, দিদি ঠিক করে দেবে। আপনার তার মানে সমস্যা এটা একটা বড় সমস্যা? এইটাই সমস্যা, আর কিছুই না আমার। এইটুকু সমস্যাটা যদি সমাধান করে দেয় স্যার, আর কিছু বলার আমার কিছু। বুঝতে পেরেছি। তো যাক, আমি ভেবেছিলাম ওনাকে জিজ্ঞাসা করবো এই পুজোর এই মেলা পারপাসে ওনার ব্যবসা কেমন হয়, কতটা ভালো হয়। তো শুরুতেই ওনার একেবারে সেই প্রশ্ন করার মানে মুখ বন্ধ করে দিল আমার। তো যাই হোক, এখানে এখন খেতে এসেছি। এনাদের কটার থেকে আপনার ভাত চালু হয়ে যায়? আমার এই 11টা থেকে আমি যে ফ্রিজে রাখবো বা 2 দিন বাসি ভাত রেখে দেবো, সেই ভাতটা ফ্রিজ থেকে নিয়ে আবার লোককে খাবো, এসব কাজ নিয়ে আচ্ছা, আমার সব নিত্য নতুন। এই দেখেন না, এই মাছ সব নিয়ে এসছি, সব নতুন। আচ্ছা, সব আজকেরই বাজার থেকে? আজকেরই বাজার থেকে সব টাটকা মাই নিয়ে। বুঝতে পেরেছি। এই পুলিশের লোকজন সবাই আছে, ইনারা খায় সবাই। আর আমি এখানে তো মানে বাসি তরকারি কি আমার নিজেরই মন চায় না, আমি যে নিজে খাবো ওই জিনিসটা আমার নিজেই মন চায় না, ওই বাসি আমি রাখি না। কোয়ালিটি ভালো করলে ভালো মানুষজন আপনার কাছে আসবেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। আচ্ছা, নমস্কার। এই হোটেলে খাবার দাবার কিন্তু দুর্দান্ত ছিল। আমি শুরুতে ভাবছিলাম হোটেলে ঢুকবো কি না, কেন বাইরের থেকে বেশ একটা অপরিষ্কার মনে হচ্ছিল, বাট খাবার দাবারগুলো কিন্তু বেশ মানে খুবই ভালো। যাই হোক, আমি এখন এখান থেকে বাসে করে যাব কপিলমুনি যে আশ্রম বা একেবারে সাগরের যে প্রান্তে, সেখানে যেতে গেলে এখানে দেখতে পাচ্ছ মুখেই বেশ পুরো গ্যাদারিং হয়ে গেছে মানুষজনের, প্রচুর ভিড় ভাট্টা হয়ে গেছে। সামনে এই যে বাস, দেখি ফাঁকা বাস পাই কিনা। এই বাস স্ট্যান্ডে একটা স্ক্যাম চলছে। কি স্ক্যাম চলছে আমি অনেকক্ষণ ধরে আমি অবজার্ভ করলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি এই বাস স্ট্যান্ডে কী স্ক্যামটা চলছে। এটা সাগর যাবে না এখন, এটা যাবে না গো। কখন যাবে? গাড়ি রিজার্ভ আছে, এই গাড়ি যাবে, ওই গাড়ি যাবে, ওই গাড়ি যাবে। না, আপনারটা যাবে? আমারটা যাবে, দেরি আছে, যাওয়ার দেরি আছে, আমার টাইম হবে তারপরে যাবে। টাইম তো আছে, কটায়? এটা বলতে পারবো না, ওখানে সিন্ডিকেটে যেয়ে জানতে হবে কটায়। কোথায় সিন্ডিকেট? কোথায়? ওই ঘরটায় চলে যান। মানে আপনি বলেন পরে কে যাবে, কোন গাড়ি কটায় টাইম, ওইখানে বলতে পারবো। তাহলে আপনি লাইনে ঢুকালেন কেন? এটা তো যাওয়ার লাইন। আমি আপনাকে বললাম ওই গাড়ি লোড হয়ে পড়ে আছে, এই গাড়ি লোড হয়ে পড়ে আছে, আমার গাড়িটা তো খালি পড়ে আছে। এই গাড়িটাকে বলতে পারছেন না, এই গাড়িটা যাবে, ওখানে পিছনে একটা গাড়ি লোড হয়ে পড়ে আছে। আমি দুজনের একসাথে কথা বলছি। আপনি রেকর্ডিং করছেন তো, যা ইচ্ছা করুন, আমি কোনো বাজে কাজ করিনি। বাজে কথা বলছি না, আপনি কেন যাবেন না সেটা জিজ্ঞাসা করছি। যাবো না কে বললো? আগের গাড়িগুলো আগে যাবে না? আপনি বলেন রিজার্ভ আছে এই জন্য বলছি। হ্যাঁ, আগের গাড়িগুলো আগে যাবে, আমার গাড়ি 60 জনের রিজার্ভ আছে, তারপরে আমি যাব। ওই গাড়িগুলো লোড হয়ে পড়ে আছে, ওরা যাবে আগে। এখানে আমি আরো 3টে গাড়ির সাথে কথা বললাম, সবাই বলছে রিজার্ভ আছে, তাই তো?
আপনারও রিজার্ভ আছে? ঠিক আছে, এনার গাড়ি রিজার্ভ আছে। আমি এর আগে 3-4টে গাড়িতে কথা বললাম, প্রত্যেকেরও একই বক্তব্য, ওদের গাড়ি রিজার্ভ আছে। আর ডিটেল ব্যাপারটা মানে এই ব্যাপারটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাপারটা এখানে ঘটছেটা কি। বাস দেখাশোনা আপনাদের? আমার একটা প্রশ্ন ছিল। আমি অনেকক্ষণ ধরে দেখছি কাউকে জিজ্ঞাসা করছি বাসে উঠবো, বলছে আমার রিজার্ভ আছে। একজন বললো, 3জন বললো, 5জনকে জিজ্ঞাসা করলাম, সবাই বলছে রিজার্ভ আছে। পরে আমি অনেকক্ষণ ধরে ব্যাপারটা বুঝলাম, যারা গ্রুপে আসছে 50 জন, 60 জন, 40 জন, তারা আগের থেকে কোনো বাসের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছে, রিজার্ভ করে নিচ্ছে, ঠিক আছে? তারা বাসে উঠে যাচ্ছে। তারপরে কিছু লোক, যার ধরুন আমি একা আছি, 5 জন আছে, 10 জন আছে, তারা ওই বাসে সিট পাচ্ছে না, বাধ্য হয়ে ঝুলে ঝুলে যাচ্ছে বয়স্ক লোকজন। আমি দেখলাম, আমি রেকর্ডও করেছি। আমাদের তো আমরা করে দিই, ওগুলো আমরা ম্যানেজ করে দিই, বুঝেছেন? হ্যাঁ, ওগুলো আমরা ম্যানেজ করে দিই যাতে ওনারা যেতে পারেন, আমরা ওগুলো দেখি। ওখানে কেউ দেখছে না? না, আমরা দেখছি। কে দেখছে দেখবো না কেন? আমরা দেখবো। না, ওখানে ধরুন আমি শুনুন, আপনাকে ম্যানেজ কেন করতে হবে? আপনি কেন এখান থেকে অফিস থেকে কেন যাবেন? এখানে 10 জন 50 জন লাইনে থাকবে, লাইন ওয়াইজ তো যাবে। ধরুন কেউ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, সে তো এখানে দাঁড়িয়ে আছে। বয়স্ক লোকজন আমি অনেকক্ষণ ধরে আমি কাউকে দেখতে পাইনি দাদা। আমি না হলে 1 ঘন্টাখানে কাছাকাছি দাঁড়িয়ে দেখছি। আমাদের লাইনটা কে করবে? লাইনটা কি আমরা করবো? এটা প্যাসেঞ্জারকে করতে হবে। আমরা কি করব? না, বাস তো এসেই বলছে রিজার্ভ আছে। তাহলে আপনারা বাসকে বলুন যে রিজার্ভ কেন বলছে। যে সমস্ত বাস সিরিয়াল মাফিক রয়েছে, ওইসব বাসের উদ্দেশ্যে করবে না। আপনারা সিরিয়াল মাফিক গাড়িগুলোকে প্রথম থেকে লাগান এবং ধীরে ধীরে যেভাবে সব প্যাসেঞ্জার আসছে প্যাসেঞ্জারগুলোকে বসান। আমাদের কাছে প্রচুর অবজেকশান রয়েছে, আপনারা বয়স্ক মানুষজনকে নিচ্ছেন না এবং এনারা দাঁড়িয়ে অথবা ঝুলে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোকে সমাধান করে বাসগুলোকে ছাড়ার ব্যবস্থা করবেন। যা উনি তো আমাকে বললেন, ইভেন অ্যানাউন্স করলেন, কতটা কাজ হয় আমি এখন দেখবো। এখানে রিজার্ভ আছে। কি আছে এটা? রিজার্ভ আছে। না, রিজার্ভের জন্য না। আপনি তো বললেন রিজার্ভ আছে, কেন রিজার্ভ টাকা কার জন্য? এখানে কি এখানে লাইন নেই কোনো? লাইন আছে। ওখানে কিছু অ্যানাউন্স করতে শুনতে পাচ্ছেন? কি শুনছেন? কি শুনছেন? আপনারা বদনাম করছেন? না, মেলাকে বদনাম করছেন? না। তাহলে কেন বলছে রিজার্ভ আছে? উঠুন, কারা যাবেন? উঠুন গাড়িতে, গাড়িতে কারা যাবেন? উঠুন, গাড়িতে উঠুন। বদনাম করছেন? কোথায় সিরিয়াল? কি হয়েছে? গাড়ি আছে, সিরিয়াল হচ্ছে। উনি কি বললেন? কি বলেছে বলুন? বলছে রিজার্ভ আছে। আপনি যেটা বলছেন তো একটা কথা বলি শুনুন। আপনার সাথে কথা নেই। কেন কথা বলবেন না? ওরা কিছু জানে, সিস্টেমটা জানে ওরা। আপনি আমি দেখুন, একটা কথা বলি শুনুন। আমি ওখানে কথা বলি, 100 বার বলুন, 100 বার বলুন। প্যাসেঞ্জার ওরা যাবে, সিটে বসে যাবে। কেন আগের গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলো লোড গাড়ি, সেই গাড়িগুলো দাঁড়িয়ে যাবে না, বসে যাবে ওরা। তাহলে আমরা তো কলকাতা থেকে সেগুলো তো আমি তো দেখছি অনেক বয়স্ক লোকজন ঝুলে ঝুলে যাচ্ছে, আপনারা সেটা তো দেখছেন না। এটা বড় গ্রুপ আছে, ওদের গ্রুপটা বলে ওরা ঝুলে যাচ্ছে। গ্রুপ ছাড়া কেউ ঝোলে নেই। এরা আমার আগে 10খানা গাড়ি আছে, সেই গাড়িতে কেন উঠছে না আপনি বলুন আমাকে, একটা উত্তর দিন। কেন পরপর গাড়ি আছে, আগের গাড়ি উঠছে না, পরের গাড়ি কেন উঠছে বলুন? কেন উঠছে বলুন আমাকে, বলে একটা কথা বোঝান। উঠছে এই কারণে, সিটে বসে যাবে। উঠছে এই কারণে, ওরা সিটে বসে যাবে, এই জন্যই উঠছে এই গাড়িতে। ওই জন্য না, আমাদের বোঝার আমি বুঝেছি। গাড়িওয়ালাদের না সবাই বেশি চেপে ধরে। আপনি ক্যামেরা করুন, আমাদের গাড়িওয়ালা সবাই চেপে ধরে। যখন ওপাশে খালি গাড়ি জানি না, আমাদের কষ্ট হয়। আমি এতক্ষণ এখানে 15 দিন বসে পড়ে আছি। কি হচ্ছে আমি দেখছি, হবে না এখানটায়। কি হচ্ছে আমি দেখছি। 15খানা গাড়ি আগে। আমার কিছু বলার নেই, শুনুন দাদা, আপনাদের যা খুশি বলুন, আমার কিছু বলার নেই। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে তো, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। আপনারা 15খানা আগে গাড়ি, 2 জন 5 জন 10 জন যারা আসছে তারা সিটে যাবে না। হয় না। ঠিক আছে, বলুন, যা বলার বলুন না। এখানে যেটা হচ্ছে 40 জন 50 জন 60 জনের একটা গ্রুপ আসছে, কোনো এক বাসের অন্য একটা ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছে, রিজার্ভ করে নিচ্ছে। কিন্তু এখানে যারা 2 জন 4 জন 5 জন 10 জন মানুষজন আছেন, আমি প্রায় ঘন্টাখানেক ধরে অবজার্ভ করছি,
যে ওনারা দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না। প্রথম কথা বাসে বলছে রিজার্ভ আছে বলে বাসের বাইরে দাঁড় করিয়ে রাখছে। বাধ্য হয়ে যারা ওই 40-50 জন রিজার্ভ করে নিচ্ছে তারা তো যখন বাসে বসে পড়ছে তারপরে বাধ্য হয়ে ওনারা ঝুলে ঝুলে যাচ্ছেন। ব্যাপারটা এখানে এটাই হচ্ছে। তো এর হ্যাঁ আমি দেখেছি। আরে ঝুলে মানে কি, গেটে গেটে আমার কাছে এই বাসটা ঝুলে যাচ্ছে, এই বাসটা দেখা এই যে ক্যামেরা ওইদিকে আমার কাছে আমার কাছে রেকর্ড করেছি বলেই বলছি, আমি এমনি বলছি না তো। ঠিক আছে, আপনারা যা খুশি করুন। আমার কথা হচ্ছে বাইরের, শুনুন দাদা, আমার বাইরের লোকজন আসছে তো, বাইরের লোকজন এলে কি আপনাদের তো মেলা কি আপনাদের না বদনাম হবে না? সবাইকে বসে যাবে, জানি কেউ যাবে না কেন সেটা কেন যাবে? তাহলে সেটা কেন যাবে? এখানে যদি বদনাম হয় আমাদের কাদের হবে? আমাদের হবে তো। ঝুলে কেউ যায় না, আপনি বলছেন ঝুলের কথা বলছি, ঝুলে মানে কি বাইরে ঝুলবে নাকি? আমি ভেতরের কথাই বলছি। যাই হোক, ঝামেলা করার পর কাজ হচ্ছে দেখলাম, মোটামুটি একটা সিরিয়াল লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমার খারাপ লাগবে বলে বললাম, নাহলে আমার কি বয়ে গেছে। অনেকে আসছে, আমি বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম যে বেশ কিছু মানুষজন, বয়স্ক মানুষজন বাধ্য হয়ে কিন্তু ওই দাঁড়িয়ে যাচ্ছে, সিট পাচ্ছে না বলে। তারা 2 জন 4 জন 5 জন 10 জন মিলে এসছে বলে। যাই হোক, আমার পেছনে ওদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, বাস যাচ্ছে এখান থেকে। আর আমার সামনে এখানে দেখতে পাচ্ছি ম্যাজিক ভ্যান আছে। এই সমস্ত ম্যাজিক ভ্যান করে আর কি ওদিকে নিয়ে যাচ্ছে। লাইন দিয়ে প্রচুর ম্যাজিক ভ্যানের লাইন এখানে দেখতে পাচ্ছি। কে যাবে কাকা? দাদা কে যাবে ওদিকে? কে যাবে? এটা কিসের এই লাইন? তো না হচ্ছে না, গাড়ি হচ্ছে না। আজকে আপনাকে সামনে বসায়নি? না না, এই গাড়ি না, ওদিকে যায় তো এই গাড়ি। সেই লাইন কোথায়? সেটা লাইনটা কোথায়? লাইনটা আগে আছে। এই ভাড়া কত এখান থেকে ওদিকে? এখান থেকে ভাড়া অনেক। কত? আমাদের হচ্ছে প্রিপেড কাউন্টারে ভাড়া। হ্যাঁ, প্রিপেড কাউন্টারে ভাড়া। না না, বলছি সাগর বন্ধ যায় তো, কপিলমুনি বন্ধ, তার ভাড়া কত ওটা? একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিলে হয়ে যায়। লাইনে কে আছে দাদা? লাইনে কে আছে? তাহলে এখানে কি হচ্ছে? আরে এটা আপ এন্ড ডাউন রিজার্ভ করা হয়েছে। আচ্ছা, রিজার্ভ। গাড়ি লাইন কোনটা? ওইটা? ওই তো ওইখানে লাগানো আছে। এইটা না ওদিকে? ওই সাইডে। জানি না এটা আমার ক্যামেরা দেখে সমস্যা করছে কিনা, বুঝতে পারছি না। আমার সামনে লাইন দিয়ে যে সমস্ত ম্যাজিক ভ্যান দেখতে পাচ্ছি, লাইন দিয়ে কিন্তু একেবারে জেটি ঘাট থেকে শুরু করে আর পেছনের এই মাথা পর্যন্ত লাইন দিয়ে কিন্তু ম্যাজিক ভ্যান আছে। তো আমি ভাবছিলাম হয়তো বাসেও যাওয়া যায়, আবার এই ম্যাজিক ভ্যানেও যাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে, আমি শুরুতেই বলছিলাম যে এখানে প্রচুর টাকার কাটমানি বা আসে আর কি, যেটা তার কারণ আমি ওদিকে গিয়ে বলছি। আমার এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটা দেখে আমার না সারা শরীর জ্বলছে, যেখানে কি হচ্ছে। আমি ওদিকে গিয়ে বলছি। এরিয়াটা ওই পারে যা আছে সব লোকালে যাচ্ছে ওরা, মানে ওই রুট শাটেল, যেগুলো শাটেল ট্রিপ যেটা করবে। আচ্ছা, তো এই দাদা বলছে, আচ্ছা ওদিকে বলছে যায় না, বলছে এখন গাড়ি নেই, যায় না। গাড়ি দাঁড়িয়ে আছে তো যাওয়ার জন্য। আমাকে ওখানে 2 জন বললো গাড়ি নেই, গাড়ি যায় না, এখন রিজার্ভ করতে হয়। এরকম কি লাইন নেই? না, আমাদের রিজার্ভ গাড়িগুলো তাহলে ওই যে সাদা ম্যাজিক লাইনটা শেষ হয়ে যাচ্ছে না, হ্যাঁ, ওইখান থেকে যাচ্ছে আর কি, ওদিকে যাচ্ছে। যাই হোক, এই দাদা বললেন ওদিকে যাচ্ছে, ওদিক থেকে বলছে যাচ্ছে না। তো ব্যাপারটা একটু বুঝি কি এখানে কি চলছে বা কি হচ্ছে। ওদিক থেকে বললো এদিকে নাকি যাচ্ছে, এদিকে লাইন কোথায়? এদিকে লাইন ছিল, সব চলে গেছে, গাড়ি নেই, গাড়ি সব চলে গেছে সাগরে। লোক এত এসেছে। এত গাড়ি কি এই গাড়িগুলো? এই যে ওদিকে গাড়ি, এই গাড়ি, মানে এই এত গাড়িগুলো কি? এগুলো সব এসেছে, ওই দিক থেকে এসেছে এগুলো। এই তোমার গাড়ি? আমার গাড়ি, আমিও এসেছি। রিজার্ভে এসছে? হ্যাঁ। এখানে লাইন নেই? লাইন আছে, এখন লোক বেশি হয়ে গেছে না, এই জন্য সবাই চলে গেছে। লাইন আছে, এখন সব পুণ্যার্থীরা এসেছে, ওদেরকে নিয়ে সব গাড়ি চলে গেছে। এখন গাড়ি শর্ট, আপনি একা আছেন তাহলে আপনি বাসে চলে যেতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে গল্পটা হচ্ছে, এখানে একা থাকলে এই গাড়িতে যাওয়া যাবে না, যা বুঝলাম। এখানে পুরো রিজার্ভ করে যেতে হবে, আর তার জন্য একটু বেশি টাকা দিতে হবে, সেটা বুঝতে পারছি। বাসে বসেছিলাম, যা তা চলছে এখানে, স্ক্যাম আর কি, যে যেরকম পাচ্ছে আর কি রিজার্ভ করে নিয়ে যাচ্ছে। কেউ 2 টাকায়, কেউ 10 টাকায়। ফাইনালি এই ম্যাজিক ভ্যানে করে এলাম। 30 কিলোমিটার রাস্তায় সময় লাগলো, ঘন্টা খানেকের আশেপাশে।
আর মেন যে মন্দির কপিলমুনি আশ্রম বা সমুদ্র যে সৈকত সামনে, সেটা এখান থেকে অনেকটা দূর। ওই যে দূরে এখানে টোটো স্ট্যান্ড, ওদিকে বাস স্ট্যান্ড, ওদিকে লাইনে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। আর আজকের এই যে এদিকে যাওয়া যাচ্ছে, আগামী কাল থেকে এদিক থেকে আর যেতে দেবে না, ঘুরিয়ে ঘুরিয়ে মানে 1 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে 5 কিলোমিটার ঘোরা মানে নিয়ে যাবে। এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছি ভান্ডারা চলছে, ফ্রিতে প্রসাদ খাওয়ানো চলছে, প্রচুর মানুষজন খাচ্ছেন। ভাবছিলাম দেখবো কি খাচ্ছে, তো আচ্ছা খাওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি, খিচুড়ি আর কি আছে? খিচুড়ি বম আছে আর জিলিপি আছে। তাই? হ্যাঁ। কত লোক খাওয়া? এখন হাজার হাজার লোক খাবে, আনলিমিটেড সব আনলিমিটেড? আনলিমিটেড খাবে লোক। আচ্ছা আচ্ছা, তো এখানে এই দাদারা খিচুড়ি এখন বৈকাল পর্যন্ত লোক খাবে। জিলাপি, আচ্ছা আচ্ছা, তো এখানে বলছে আনলিমিটেড। যত পুণ্যার্থীরা মানুষজন আসবেন এখানে সবাইকে আর কি এখানে খাওয়াচ্ছেন খিচুড়ি। তো শুধু এখানে যে খাওয়াচ্ছে এমনটা না, সামনে এদিকে আরও অনেক আশ্রম আছে যেখানে ফ্রিতে, অ্যাকচুয়ালি ফ্রি বলা খারাপ লাগছে, প্রসাদ আর কি, প্রসাদ বিতরণ হচ্ছে। পেট ভরে প্রসাদ, কোনো রকম ছোটোখাটো প্লেটে না, পেট ভরে যতটুকু খাওয়া যায়। এখানে অনেক জায়গায় এরকমই প্রসাদ বিতরণ হয়ে থাকে। আমার পেছন থেকে হেঁটে এলাম 150 থেকে 200 মিটার, ওখানেই হচ্ছে বাস স্ট্যান্ড। আসার পরে এখানে একটা রাস্তা ডান দিকে ঘুরে যাচ্ছে, রোড নাম্বার 2 সার্কিট হাউস, অ্যারো দেওয়া কপিলমুনি টেম্পল আমার ডান দিকে এদিকে। তো আমি মন্দিরে যাওয়ার আগে সামনে বিচ, সমুদ্র পাড় থেকে ঘুরে আসি। আর এই সমুদ্র পাড়ে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তাদের যে থাকার জায়গা, বেসিক্যালি সেই থাকার জায়গা কেমন সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার বাঁদিকে লাইন দিয়ে বিভিন্ন দোকান, এদিক থেকে হেঁটে এলাম, ওখান থেকে আসার পরে একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে, এদিকে গেলে মন্দির। আর এখান থেকে হচ্ছে বিচ শুরু, বালি এখান থেকে দেখতে পাচ্ছ। আর এই বিচের মধ্যে বা এই বালির ওপরেই এরকমই যে হোগলা পাতা দিয়ে কুটির বানিয়েছেন বা ঘর বানিয়েছেন। এই ঘরেই যারা যে সমস্ত মানুষজন দূর দূরান্ত থেকে আসবেন এখানে থাকবেন। প্রচুর ঘর বাড়ি এরকমই হোগলা পাতা দিয়ে ছাউনি দেওয়া তাঁবু আর কি, প্রচুর আমার ডান দিক ধরে। তো ভেতরে ঢুকে দেখাবো বেশ ব্যাপারটা কেমন। সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র, আর ওই সমুদ্র যাওয়ার জন্য যে রাস্তা তার দুপাশেই বেশ অনেক দোকান দেখতে পাচ্ছি সারিবদ্ধ হয়ে, বাঁ দিকে শাড়ি দিয়ে ডান দিকে শাড়ি দিয়ে। আর এই দুধারে, রাস্তার দুধারে, যেমন আমার এদিকেও হোগলা পাতা ছাউনি, এই পাশে আবার তাঁবু দেখতে পাচ্ছি। জানি না এই তাঁবুতে কারা থাকবে আর এই হোগলা পাতাতে কারা থাকবে। রুম দেখাই কেমন এখানকার হোগলা পাতার রুম। এ কি বাথরুম নাকি এগুলো? না না না, আচ্ছা এই হচ্ছে রুম। ও এখানে তালা মানে, এখানে কি কেউ দখল করে নিয়েছে? তালা মানে আচ্ছা এটা পুলিশের জন্য? ও আচ্ছা পুলিশের জন্য। এমনি আম আদমি কোথায় থাকবে, সাধারণ মানুষজন? ওই 4 নম্বর দিকে ওখানে হল রুম আছে। আচ্ছা ওইদিকে আরও অনেক আছে। ও আচ্ছা আচ্ছা, তো যাক এটা হচ্ছে, এইটা কত নম্বর? এইটা কত নম্বর? 1 নম্বর। আচ্ছা 1 নম্বরের দিকে পুলিশ আরও অন্যান্য যারা প্রশাসনের লোকজন তারা থাকবে আর কি। আর মেন সাধারণ মানুষের জন্য ওদিকে আরও আছে। তো আমি একটু বিচ দিয়ে হেঁটে যাই, সমুদ্র দেখি। আর এই মুহূর্তে 12:30 বাজে। এই 12:30টার সময় কেমন পরিস্থিতি সেটা দেখি। এখানে লাইন দিয়ে চলে এসছে, থালা বাটি নিয়ে বসে পড়েছেন। তো যে সমস্ত মানুষজন পুণ্যার্থীরা আসছেন, স্নান করছেন, স্নান টান করে উঠে যাওয়ার পরে এনাদেরকে সম্ভবত কিছু টাকা পয়সা দিচ্ছেন লাইন দিয়ে। এখানে দেখুন সাধু সন্ন্যাসীরাও আছেন, তার সাথে এমনি সাধারণ মানুষজনও আছে। আর জল এখন অনেকটা ওপরে উঠে এসছে, নর্মালি এতটা থাকে না, জল অনেকটা দূরে থাকে। তো এখন সম্ভবত জোয়ারের জন্য জলটা অনেকটা এগিয়ে এসছে, না হলে এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ পেরিয়ে আর অনেকটা দূরে থাকে জল।
আমার ডান দিকে পাড় ভেঙে যাচ্ছে বলে সম্ভবত এখানে বাঁধ দিয়েছে, কাঠের দেওয়া, কাঠের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওদিকে একটা এদিকে একটা দিয়ে বাঁধা। এখানে ষাঁড় চড়ে বেড়াচ্ছে। আর এখানে টাওয়ার দেখতে পাচ্ছি, এই ধরনের টাওয়ার লাইন দিয়ে অনেকগুলি আছে, লাইট লাগানো। ওহ, আর এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে। সকালে এত ঠান্ডা লাগছিল, আর এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন সমুদ্রে স্নান করার খুব একটা মানুষজন নেই, যদিও অনেকে স্নান করেছেন। ডান দিকে দেখতে পাচ্ছি সারিবদ্ধ হয়ে জামা কাপড় চেঞ্জ করছেন, বাট স্নান এই মুহূর্তে তেমনভাবে লোকজনকে দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। প্রায় কয়েকজনকে দেখতে পাচ্ছি হাতে গোনার সামনে স্নান টান করছেন। বাট আগামী কাল থেকে বিশেষ করে 14, 15, 16 এই 3 দিন ধরে প্রচুর মানুষ এখানে স্নান করবেন। আর সব থেকে বেশি মানুষ স্নান করবেন 14 তারিখ। 14 তারিখ হচ্ছে মকর সংক্রান্তি। একেবারে ভোর রাত থেকে 1:30 থেকে, মানে আগের দিন রাত 1:30 থেকে ভোর থেকে শুরু হবে, সারা দিন সারা রাত এখন চলবে। 14, 15, 16 3 দিন ধরে স্নান টান করা। এখানে যারা এসছেন মানে গঙ্গাসাগরে শুনেছে প্রচুর ভিড় হয়, প্রচণ্ড অস্বস্তির মধ্যে থাকতে হয় ও ভিড়ের মধ্যে, যার জন্য এনারা একটু আগে ভাগে চলে এসছেন। যদিও গঙ্গাসাগর এই মকর সংক্রান্তি উপলক্ষে যে মেলা হয়, এই মেলা ছাড়াও এখানে কিন্তু সারা বছর ধরে মানুষজন আসেন। আপনাদেরকে মাঝখানে বলি, আমি এই গঙ্গাসাগরে যে মকর সংক্রান্তির দিন রাতে যে পরিবেশ থাকে, এখানকার পরিস্থিতি যেমন থাকে মকর সংক্রান্তির দিন, তো আমি এখানে থাকবো না। কেন কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আমি 2024-এ এসেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন রাত্রিবেলা কি হয়ে থাকে। সাধু সন্ন্যাসীদের কেলোর কীর্তি থেকে শুরু করে মানুষজনের সব কিছুই ওই ভিডিওতে দেখতে পারবেন আপনারা। লাইন দিয়ে কিন্তু রান্নাঘর দেখতে পাচ্ছি, রান্না বান্না চলছে। আপনারা কি অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, করে সেই সুন্দরবনের গায়ে। আচ্ছা, এখানেই লোকজন এসে থাকবে না? আর এখানে যারা এসে থাকবেন তারা কিন্তু তাদের বিছানাপত্র নিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ, আপনারা কি আপনাদের বিছানাপত্র নিয়ে এসছেন? ভালো হয়। আমি এই জায়গাটা আসতে ভালো লাগে, পরিষেবাটা ভালো, রান্না বান্না খাওয়া আনন্দ পাই এই জায়গাটা। বলে না মেলা দেখা কলা বেচা একসাথেই হয়, তো মেলাও দেখা হয়, তার সাথে সাথে ফ্যামিলির মেম্বাররা আসেন বেশ অনেকে মিলে। এখানে একটা পিকনিক হয়ে যায়, কিন্তু বেশ একটা দারুণ একটা ট্যুর হয়ে যায়, তার জন্য আপনারা আছেন, তাই তো? আনন্দ পাই আমরা এখানে, সুন্দর আনন্দ পাই। তো আজকে রান্না কি করেছেন? ডাল, হ্যাঁ, সব রকম দিয়ে একটা সবজি। এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে। বাড়ির থেকে প্লাস্টিক নিয়ে এসেছেন না কিনেছেন? এখন তো কষ্ট না গোসাই, হ্যাঁ। আগে তো কষ্ট ছিল, পায়খানা বাথরুম ছিল না, বালির চরে পায়খানা করতে হয়েছে, সুপার বালতিতে উঠাইলে বালিরে ঢেকে দিত। পায়খানা বাথরুম যে কত আছে, সব বিশাল করে দিয়েছে। একেবারে ওই মাথা থেকে শুরু হয়েছে, এদিকের মাথা পর্যন্ত লাইন দিয়ে কিন্তু টয়লেট, হাজার হাজার টয়লেট এখানে। বাড়ি থেকে চাল নিয়ে আসছি, তরি তরকারি নিয়ে আসছি, তেল নুন নিয়ে আসছি, তেল নুন ঝাল চিড়ে ভেজে নিয়ে আসছি, মুড়ি নিয়ে আসছি। কোথায় উনান কই? উনান বানিয়েছি।